আমি ডিমগুলো ভালোভাবে ধুয়ে যখন নিয়ে আসি তখন আমি ডিমগুলো, যতগুলো ডিম তার চেয়ে বেশি একটা বুল নেই, নিয়ে ওটার মধ্যে পানি রেখে 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখি। রাখার পর তারপরে আমি সেটা ভালোভাবে ক্লিন করি। ক্লিন করে এখানে আমি বক্সে রেখেছি। এখানে আমি ডিমগুলো এখন বয়েল করে নিব। আজকে করব ডিম ভুনা, সেটা আপনাদের দেখাবো। তেল ঢেলে দিচ্ছি। তেজপাতা একটা, দারচিনি 4-5টে, কাঁচামরিচ কয়েকটা, ঝাল একদম কম, এলাচ 3টি, একটা পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, আলুটা আমি দিয়ে দিয়েছি। আলু কুচি করে রেখে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা ঢেলে দিয়েছি। সেটা হলো আমি এখন ঢেকে দিব। ভাজিটা আমার হয়ে গেছে, দেখুন। এখন এটা সার্ভিং ডিশে রেখে দেব। লবণ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এতে এই 3টা উপকরণই লাগবে, আর কিছু লাগবে না। এটা আমি এইভাবে পেস্ট করে নেব। এভাবে পেস্ট করে নিব যে ডিমের গায়ে যেন লেগে যায়। এটা ছড়ানো প্লেটে নিতে হয়, কারণ ডিমগুলো ওভাবেই দিতে হবে। এখানে আমি কি কি উপকরণ দিয়েছি সেটা আপনাদের দেখিয়েছি। এখন আমি এই পেস্টগুলো ডিমের মধ্যে এভাবে আমি গায়ে লাগিয়ে দিব। প্রত্যেকটা ডিমের মাঝখানে কেটে নিয়েছি, সেটা ক্যামেরার বাইরেই ছিল। এখানে আমি তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এটা পোলাও দিয়ে খাওয়া যায়, নান রুটি দিয়ে খাওয়া যায়, খিচুড়ি দিয়ে খাওয়া যায়। এটা অনেক টেস্টি একটা খাবার, ফ্লেভারটাই অন্যরকম। এখানে ডিমের কোনো গন্ধ থাকবে না। এটাও আমার শাশুড়ির কাছে শিখেছি আমি, আর আমি কখনো জানতাম না। আমি ডিমটা উল্টিয়ে দিব। এটা একটু রিস্ক আছে, ফুটে ফেলে দিতে পারে, আপনারা সাবধানে যদি করেন আর কি, সাবধানে উল্টাবেন বা মুখটা ঢেকে নেবেন কন্যা দিয়ে।
সবগুলো আমি উল্টিয়ে নিয়েছি। এখন ওই পাশটা হলেই আমি আলু ভাজাটা দিয়ে দিব। ও পাশটা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আমার আলু ভাজি। এটা কিন্তু অনেক একটা মজার খাবার, এটা আমি কয়েকবারই দেখিয়েছি, কিন্তু এই রেসিপিটা আমার কেমন হয়েছে আমাকে কমেন্ট লাইক দুটোই দিবেন, তারপরে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। চলে আসলাম ছাদে, দেখে খুব ভালো লাগছে, কারণ গাছে যদি ফল ধরে তাহলে ওর চেয়ে বড় আনন্দ আর কোনো কিছুই নাই। দেখুন, এই তো টমেটো বড় হচ্ছে, এই তো এখানেও চলে আসছে, এই তো এখানেও বেশ আসছে ভালো। তারপর এখানেও আসছে, দেখুন গাছগুলো অনেক সুন্দর হয়েছে, তরতাজা, আগের চেয়ে অনেক ভালো হয়েছে। দেখি বেগুন গাছের কি অবস্থা। বেগুন গাছ কিন্তু দারুণ হয়েছে, দেখুন বেগুন কলি আসছে, দেখেছেন? এই তো উপরেও চলে আসছে কলি, এখানেও উপরেও আসছে। অনেক ভালো লাগছে আমার, কারণ আমার ছাদের সবজি খাওয়া যে কত আনন্দ, কত এটা আমি সবাইকে প্রশংসা করি যে ছাদে যদি একটা সবজিও হয় তাহলে সেটার মূল্য অনেক বেশি, কারণ নিজে হাতে গড়া। গাছটা অনেক সুন্দর হয়েছে, ফুলও আসছে, এই তো ফুল আসছে, এই তো ফুলের কলি, প্রত্যেকটা জায়গায় কলি চলে আসছে। টমেটো গাছে এখন 2 বার পানি দিতে হবে, সকালে নয়, দুপুরে বিকেলে, এভাবেই দিতে হবে পানি। ছাদে এসে মনটা জুড়িয়ে যায়, ভালো লাগে। দেখুন এই ফুল গাছটা এত সুন্দর, চোখটা জুড়িয়ে যায়। ফুল যদি কেউ ভালো না বাসে তাহলে কি সে মানুষ? মানুষ নয়। ফুলকে সবাই ভালোবাসে, ফুলকে আমরা যেভাবে দেখি তার চেয়ে আরও বেশি দামি ফুল। ভালোবাসায় ফুল, মানুষের বিয়েতে ফুল, কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান, সেখানে ফুল, কলেজে, ইউনিভার্সিটিতে কোনো প্রোগ্রাম হলেই তো আগে ফুলের, তাজা ফুলের সুবাস। দেখুন কত সুন্দর লাগছে না? দেখুন অনেক সুন্দর। আমরা সবাই ফুল গাছ লাগাবো, আমরা সবাই ফুলকে ভালোবাসবো, শিশুকে ভালোবাসবো, এটাই সত্যি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা বেশি বেশি গাছ লাগাবেন, তার মাঝখানে মাঝখানে একটা ফুল গাছ লাগিয়ে দিবেন, দেখতে কিন্তু ডিসেন্ট লাগবে।